একটা আপেলকে 5টা টুকরা করলা, এর মধ্যে তুমি 3টা টুকরা নিলাই, তাহলে এটা তুমি কিভাবে প্রকাশ করবা? এটার জন্য তোমার ভগ্নাংশের প্রয়োজন। তাহলে তুমি এরকম লিখতে পারো, উপরে দিতে পারো 3, নিচে দিতে পারো কি 5। তার মানে তোমার নিচেরটার নাম হচ্ছে হর, আর উপরে যে সংখ্যাটা থাকবে তার নামটা কি লব। ভগ্নাংশ ইকুয়াল আমরা সবসময় মাথায় রাখবো একটা লব আর একটা হর। এই যে আমি লিখলাম যে 3/5 মানে 5/3, 5টা অংশের মধ্যে আমি 3টা অংশ নিয়েছি, ওই কারণে এটা ভগ্নাংশে প্রকাশ করছি। অনেক শিক্ষার্থী এই জিনিসটি বুঝতে পারে না, কেন লব আর কেন হর দেওয়া হয়। তাহলে আমরা ইকুয়াল টু এটাই বুঝতে পারলাম, লব দেওয়ার অর্থ হইতেছে আমি কত অংশ নিছি, আর হর দেওয়ার অর্থ হচ্ছে সম্পূর্ণ অংশটা কত দেওয়া আছে। 5টা টুকরার ভিতরে যদি আমি 3টা টুকরা নেই, তাহলে আমাকে লিখতে হবে 3/5, আর বাংলাতে বলা হয় 5/3। কি বলা হয়? 5/3। তাহলে ভগ্নাংশ জিনিসটা বেসিকটা যদি তুমি বুঝে যাও, এখন তোমার প্রশ্ন আসতে পারে একটা ভগ্নাংশের লব হর থাকে, ইজিলি আমরা সবাই জানি। ভগ্নাংশ কত প্রকার ও কি কি? ফার্স্ট তুমি মাথায় রাখবা ভগ্নাংশ 3 প্রকার। কি কি? প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। এবং কোনটা প্রকৃত অপ্রকৃত মিশ্র একবার স্টার্ট তুমি প্রুফ প্রমাণ দেখে নেও। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লবটা থাকবে ছোট, যে ভগ্নাংশের লব থাকবে ছোট, কার থেকে? হরের থেকে। তুমি একটু দেখো এক্সাম্পলটা, এই যে আমরা পড়ছিলাম এক্সাম্পলটা কি দেওয়া আছে দেখছেন, উপরে দিয়ে দেওয়া আছে তার নাম পেতেছে লব, দেওয়া আছে 2, আর নিচে হর দেওয়া আছে 5 7। হরগুলা দেওয়া আছে বড় এবং 2 3, লবগুলা দেওয়া আছে ছোট। তাহলে যে ভগ্নাংশের হরের চেয়ে লব ছোট তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। এখন আমরা দেখবো অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ সবসময় তুমি মাথায় রাখবে, যে ভগ্নাংশের হরের চেয়ে লব বড়, হরের থেকে যদি লবটা বড় থাকে তখন তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ, আর হরের থেকে যদি লবটা ছোট থাকে তখন তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। এখন আমরা শিখবো মিশ্র ভগ্নাংশ কাকে বলে। সবসময় তুমি মাথায় রাখবা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলা? 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে সংখ্যাগুলো আছে পূর্ণ সংখ্যার সাথে যদি প্লাস করা হয় প্রকৃত ভগ্নাংশ, তখন সেটা হয়ে যায় কি? মিশ্র ভগ্নাংশ। এখন আমাদের প্রশ্ন যে মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে একটা নিয়ম তুমি মনে রাখবা, পূর্ণ সংখ্যা পূরণ হয় হর যোগ হয় লব, আর নিচে থাকে কি? হর। একটা এক্সাম্পল দেখলে ইজিলি তুমি বুঝতে পারবা। 2 সমস্ত 3/1, এই যে দেওয়া আছে ভগ্নাংশটি, তার নামটা মিশ্র ভগ্নাংশ, ইজিলি আমরা জানি। এখন তারে যদি আমি নিতে চাই, কি নিব? অপ্রকৃত ভগ্নাংশ। তার জন্য আমার হর যা আছে সেম সেম থাকবে, তাকে কোনো কিছু করার প্রয়োজন নাই। আমাকে করতে হবে কি? এই যে হর আছে, হরে আর পূর্ণ সংখ্যা আমাকে পূরণ করতে হবে। পূরণ করার পর উপরের যে লবটা আছে সেটা আমি যোগ করে দেব। তাহলে 2 3 6 আর 1 যোগ করলে হতো 7। এটা একটু চিন্তা করে তুমি দেখো সেন, নিচে হর দেওয়া আছে 3 আর উপরে লব কত পাইছো? 7। তার মানে এটা কি? এটা একটি অপ্রকৃত ভগ্নাংশ। আমি কিভাবে বুঝলাম? হরের চেয়ে লবটা বড়, তার নামটা কি? অপ্রকৃত ভগ্নাংশ। নেক্সট আমরা একটু দেখবো যে অপ্রকৃত থেকে কিভাবে মিশ্র নিতে হয়। আমরা তো একটু আগে দেখলাম যে মিশ্র থেকে অপ্রকৃত, এটা কনসেপ্ট ক্লিয়ার তুমি রেখে দেও। এটা দ্বারা এটা ডাইরেক্ট ভাগ করা, অর্থাৎ নিচের হর দ্বারা লবকে যদি তুমি ভাগ করতে পারো তখন তোমার মিশ্র ভগ্নাংশ এসে যাবে। এটা আর নিয়ে আমাদের কোনো ডাউট নাই। এখন এক প্রশ্ন আসতে পারে যে সমতুলিত ভগ্নাংশ। অনেক স্টুডেন্ট আছে, এটা কিন্তু ক্লাস 5-এর মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা। যেমন দেওয়া আছে লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে বা ভাগ করলে যেটা পাওয়া যায় তাকে বলা হয় সমতুল্য ভগ্নাংশ। কিভাবে একটু ভালো করে বুঝো। যেমন 1/2 আছে, 2/4 আছে, 3/6 আছে। এই যে আমি 2 আছে, 2 রে যদি 2 দ্বারা ভাগ করি 1, আবার 4 রে যদি 2 দ্বারা ভাগ করি এখানে হবে 2। তাহলে আমার প্রথম যে ভগ্নাংশটা দেওয়া আছে সেম সেম রয়ে গেছে। কনসেপ্টটা ক্লিয়ার? সমতুলিত ভগ্নাংশ বলতে সমান, তুমি যতই লেখো। আমি যদি সেম একটা লিখি, এখানে দিলাম কত 1 আর এখানে দেওয়া আছে 2, আমি দিলাম 6/12, 6 একে 6, 2 6 12। তাহলে আমি কি পেলাম? 1/2। এটাকে আমি কি বলতেছি? সমতুলিত ভগ্নাংশ। সমতুলিত ভগ্নাংশ বলতে বোঝানো হচ্ছে যে ভগ্নাংশ থাকবো সে প্রকৃত সেম থাকবো, কিন্তু তার সংখ্যার মানটা তুমি বাড়াইতে পারো। আর মনে রাখার জন্য লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে সমতুলিত ভগ্নাংশ পাওয়া যায়। মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। নেক্সট আমাদের দেওয়া আছে কি? ভগ্নাংশের সরলীকরণ। ভগ্নাংশের যে সরলটা কিভাবে করতে হয়। সমতুলিত করার জন্য তুমি লবকে যত সংখ্যা দ্বারা গুণ করবা, হরকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। আর সরলীকরণ করার জন্য লবকে যত দ্বারা ভাগ করবা, হরকে তত দ্বারাই ভাগ করতে হবে। এখন প্রশ্ন আসে, অনুমান করে আমি কত দ্বারা ভাগ করব। তুমি চিন্তা করে দেখবা, তোমার যে লব এবং হর দুইটা থাকবো তার গসাগুটা আগে তুমি নির্ণয় করবা। এখানে লেখাই আছে লব ও হরকে তাদের গসাগু দিয়ে ভাগ করলে পাওয়া যায় ভগ্নাংশের সরলীকরণ। তাহলে প্রশ্নটা আমরা কি পাইছি? দেওয়া আছে 18/12 বা 12/18। এই যে আমরা পাইলাম ভগ্নাংশ, এটা কি ধরনের ভগ্নাংশ তুমি একটু কমেন্ট করে জানাচ্ছেন দেখি পারো কিনা। এই যে ভগ্নাংশ, উপরের লবটা কি আছে? ছোট আছে, তার মানে প্রকৃত ভগ্নাংশ।
তাকে যদি তুমি ভগ্নাংশে সরলীকরণ করতে চাও, তোমার দেখবা 12 এবং 18 এর গসাগু কত আসে। কনসেপ্ট ক্লিয়ার? ইজিলি তুমি বুঝতে পারবা যে 6 আছে, তো 6 দ্বারা তুমি 12 এর ভাগ করলা, কারেক্ট आंसर আছে 2, আবার 6 দ্বারা 18 এর ভাগ করলা, কারেক্ট आंसर আছে কত 3। তার মানে এটা কি ওই ভগ্নাংশটাকে বলা হয় সরলীকরণ। এখন আমরা দেখব ভগ্নাংশের তুলনা, অর্থাৎ হর সমান হলে, হর বলতে নিচের সংখ্যাগুলো কি থাকে, সমান থাকে, তাহলে কোনটা বড় হবে আর কোনটা ছোট হবে। এখন এক প্রশ্ন আসতে পারে, দেখো তুমি মনে মনে কল্পনা করবা, যেভাবে তুমি বুঝবা, উপরে আছে 3 টাকা, 3 টাকারে যদি 7 জনে ভাগ করে নেও কত করে পাইবো, আর 5 টাকারে যদি 7 জনে ভাগ করে নেও কত করে পাইবো। নিঃসন্দেহে 5 টাকারে 7 জনে নিলে বেশি পাইবো, তাহলে ওইটা বড়। আর এটাকে বলা হয় কি গ্রেটার দেন। কনসেপ্ট ক্লিয়ার? বড় ছোট বোঝার জন্য যদি সম হর থাকে, হরটা যদি সমান থাকে, তখন উপরের সংখ্যা যেটা বড় থাকবো এটাই তোমার বড় ভগ্নাংশ, মনে থাকবো। নেক্সট, এটাকে চাকরির পরীক্ষাতে অনেক সময় আসে, ঠিক আছে। আলাদাভাবে যদি আমরা একটু দেখি, ক্রস মাল্টিপ্লাই করে এতটা বেসিকটা আমরা জাস্ট ক্লিয়ার করার চেষ্টা করছি, এতগুলো এখন আমরা দেখবো না, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভগ্নাংশের যোগ। একটা ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয়, অনেক শিখতে পারে না ক্লাস 5 এর স্টুডেন্টরা, কিন্তু হরটা যদি সমান থাকে তুমি সেম বসাই দিবা, হর যা আছে তাকে আর কিছু করার প্রয়োজন নাই, জাস্ট উপরে দুইটা সংখ্যারে তুমি যোগ করে দিলা, তার মানে এটা সমহরের প্লাস হয়ে যাবে। মাইনাসের ক্ষেত্রে দুইটা থেকে একটা কি করে দিবা, আলাদাভাবে মাইনাস করে দিবা। বেসিক যে কনসেপ্টগুলো আছে আমার মনে হয়